দেখুন নামটা কি সুন্দর না, সুবুদ্ধি, মানে ভালো বুদ্ধি যার, সে রাজা। তার পুত্র ছিল যার নাম রেখেছিল দুর্বুদ্ধি। এটা তো সুন্দর নাম, তাই বলে কেউ রাখবেন না, কিন্তু কারো ছেলে পেলে হলে এই নামটা রাখবেন না। ওর নাম হলো দুর্বুদ্ধি, মানে জন্ম থেকেই ওর আচার আচরণ ঠিকুজি কুষ্টি দেখে তৎকালীন জ্ঞানী গুণী মহাজনরা বুঝে ফেলেছিলেন যে ওই কি হবে বড় হলে, ওর বুদ্ধি ভালো হবে না। এজন্য ওরা নাম রেখেছিল দুর্বুদ্ধি। আর এমন দুর্বুদ্ধি, এমন পুত্র, বাবার নাম ডাক সব শেষ করে দিয়ে জগতের এমন কোনো কুকর্ম নাই যা সে করে না। চুরি ডাকাতি খুন খারাপি পশু হত্যা জীব হত্যা যত রকমের যা আছে সব করে। এই জন্য পিতা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে, একেবারে ত্যায্য পুত্র করে দিয়েছে। বাবার সম্পদ ও পাবে না, তো কোথায় যাবে? এখানে সেখানে চুরি করে ধরা পড়ে। ধরা পড়ার পরে ওই রাজার ছেলে বলে ছেড়ে দেয়, কিচ্ছু করে না। তো সবাই এবার চিনে গেছে, এই জন্য ওকে কেউ দেখতেও পারে না, কোনো ডাকে না, দাম দেয় না। কারণ সমাজের জার্ম তো এইগুলি তো করু না, এদের থেকে যতটা দূরে থাকা যায়, মাস্ক পরে। এগুলো হলো সমাজের ক্যান্সার। অতএব এই ছেলে চিন্তা করছে লোকালয়ে থাকা যাবে না, এবার বনে যাও। তো বনে গিয়ে যন্ত্রপাতি বানিয়ে নিয়েছে, বনের পশু পাখি মারে, ওগুলো আগুন দিয়ে পুড়ে পুড়ে খায়। তো এইরকমই একদিন পশু পাখি মেরেছে, বস্তা ভরে কাঁধে নিয়ে যাচ্ছে। এই যেন সেই শিব তুষ্ট হয়েছিল না এক ব্যাধের পরা বেলপাতায়, ওই রকম এইরকম কাঁধে করে নিয়ে সে যাচ্ছে। পশু পাখি মেরেছে। অতীব দুঃখের সেই দিনটি ছিল একাদশীর দিন। দেখুন কত বড় দুর্বুদ্ধি, কত বড় পাপাচারী, দুরাচারী, অনাচারী। একাদশীর দিন ওই পশু হত্যা করে সেগুলো বহন করে নিয়ে যাচ্ছে, বনকাষ্ঠ দিয়ে আগুন জ্বালিয়ে পুড়ে ওগুলো খাবে। সেই পঞ্চবটি বনের পাশ দিয়েই প্রবাহমান নদী, যেই নদী সরজ নদী বলা হয়, যেই নদীর মধ্যেই ভাই লক্ষণ আমার পূর্ণ ব্রহ্মরাম ওই নদীতে ডুব দিয়ে তারা চলে গেলেন স্বধামে লীলা সংবরণ করে। তাই সেই সরজ নদীতে ওই পাশ দিয়ে ও যাচ্ছে। এই দুষ্ট দুরাচারের প্রতি ভগবানের করুণা, এগুলোই তার নিদর্শন, তার প্রমাণ। তাহলে ওই দুষ্ট ওখান দিয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে মহামণি কন্ডিল্য মুনি একাদশী ব্রত পরায়ণ, উপবাস, শ্রদ্ধাচারে স্নান করে বেদধ্বনি করতে করতে সে ওই দিক থেকে আসছে। এসে বস্ত্র নিংড়িয়েছে, আমরা বলি চিপরায়, শুদ্ধ ভাষা নিংড়ানো। বলে কিভাবে যেন ওই দুর্বুদ্ধির গায়ের মধ্যে এক বিন্দু জল দিয়েছে। দেখেছে? এক বিন্দু জল ওই দুর্বুদ্ধির গায়ে গিয়েছে। দুর্বুদ্ধির কাঁধ থেকে মাংসের পাত্র তৎক্ষণাৎ পড়ে গেল। ওর মন থেকে ভাবনার উদয় হলো, এইসব আর খাবো না, এবার সাধুগুরু বৈষ্ণবের শরণ নেব। ওই ব্রাহ্মণের চরণে পড়ে গেল। ব্রাহ্মণ আশীর্বাদ করলেন, ও
অন্তিমে ওই এক ফোঁটা চরণামৃত ব্রাহ্মণ বৈষ্ণবের অঙ্গস্থিত এতটুকু বিন্দু জল আর অজস্র পাপ রাশি ধুয়ে মুছে একাকার করে গোবিন্দের আতুল চরণে ওর জায়গা করে দিল। ভক্তগণ, কালকে আরেক জায়গায় ছিলাম আমরা। সেই জায়গাটা কোথায়? ভক্ত প্রহ্লাদকে হাতি মাথায় তুলেছে, তাই না? মাথায় তুলে উনিত্য করে করে জগৎকে জানিয়ে দিলেন, আমার পশু জনম ধন্য হলো। আমরা মানুষ হয়ে যা পারলাম না, ওর জনম ধন্য হলো। কিন্তু একজনের মাথা গরম হয়ে গেল। কে সে? হিরণ্যকশিপু। তার মাথা গরম হয়ে গেল যে হাতিতেও ওকে মারলো না, এবার ওকে আমি নিজ হাতে মারব। আর কারোর প্রতি আমার আস্থা নাই, বিশ্বাস নাই। এই পর্যন্ত যাদের কাছে ওকে ছেড়ে দিয়েছি সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আসলে বিশ্বাসঘাতকতা তো নয়, এ তো হরির লীলা খেলা। তা আর আমি কারোর হাতে ছাড়বো না, আজ আমি নিজ হাতে মারবো। বলছে আজ আমি তোকে নিজ হাতে মারবো। যে বাবা, তোমার হাতে যদি আমার মৃত্যু হয় তবে তো আমার ধন্য জীবন, তবে তো আমার ধন্য জীবন। তবে এ কথাও জেনে রেখো, যদি বিধির লেখা থাকে তোমার হাতে আমার মৃত্যু, তবে তো হবে। তা না হলে ওই যে রাখে হরি মারে হরি। অতএব ঠিক আছে বাবা, যদি হরি রাখতে হয় রাখবে। যে তোর হরি তোকে কিভাবে রাখবে, কোথায় রাখবে? তোর হরি কোথায়? যে বাবা, আমার হরি সর্বত্র নেই। কোথায়? সব জায়গায় তিনি আছেন। একটা স্তম্ভ দেখিয়ে বলেন এটার মধ্যে আছে। যে হ্যাঁ, সজোরে কূপ দিয়ে চূর্ণ বিচীর্ণ ওটা করলেন। ওটার ভিতর থেকে ভয়ঙ্কর গর্জন করে নরসিংহ রূপে ভগবান প্রকটিত হয়ে তার সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। ভক্তগণ, আমরা বলি হিরণ্যকশিপুর দুরাচার, রাবণ দুরাচার। আমি বলবো ওই দুরাচার আমি। ওরাই তো ভক্ত, যার ঘরে গিয়ে ভগবান নিজে কৃপা করেছে। রাবণ ভগবানের কাছে যায়নি, ভগবান গিয়েছে রাবণের কাছে। হিরণ্যকশিপুর ভগবানের কাছে যায়নি, ভগবান গিয়েছেন তার কাছে। কংস বৃন্দাবনে যায়নি, বৃন্দাবন ছেড়ে ভগবান কংসের কাছে এসেছে। অতএব এরাই তো প্রকৃত ভক্ত। বাহিরে কৃষ্ণ বিদ্বেষী, অন্তরের ভিতরে যে সুপ্ত কত বড় ভক্তি তাদের ছিল, যা তারা কাউকে বুঝতেই দেয়নি। আর আমরা তো ঢাক ঢোল পিটিয়ে ভজন করি, তারা করেছেন গোপনে। অতএব ভগবানের সঙ্গে যুদ্ধ। কত বড় শক্তিধর হলে সে ভগবানকে চ্যালেঞ্জ করতে পারে? ভগবানকে চ্যালেঞ্জ করেছে, যুদ্ধ শুরু হয়েছে। কিছুতেই হিরণ্যকশিপুরকে মারতে পারছে না। 10,000 বছর যুদ্ধ হয়েছিল, 10,000 বছর। তারপরেও যখন ভগবান তাকে হারাতে পারলেন না, ব্রহ্মা আর শিব সূক্ষ্ম শরীরে ভগবানের কানের কাছে গিয়ে বরদানের কথাগুলো বলে দিলেন যে প্রভু, এইভাবে অনন্তকাল যুদ্ধ করেও ওকে মারতে পারবে না।
কারণ ও আমাদের কাছ থেকে বর প্রাপ্ত। ওই দেব দানব, যক্ষ রক্ষ কিন্নর, বাঘ ভাল্লুক, সাপ, বন্য প্রাণী বন্য পশু, হাতি ঘোড়া সাপ ব্যাং, আকাশ বাতাস, শূন্যে পাতালে আকাশে, অনলে অনিলে সলিলে, আর কোথাও মৃত্যু নাই। নারীর হাতে মরবে না, পুরুষের হাতে মরবে না, শিশুর হাতে মরবে না, বৃদ্ধর হাতে মরবে না, দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। ভগবান সব বুঝে নিলেন। সব বুঝে নিয়ে ওকে নিয়ে গেলেন এমনি একটি জায়গায়, যে আজ তোকে কে বাঁচাবে, আজ আমি তোকে এখনই বধ করব। নৃসিংহদেব বলছেন, আর হিরণ্যকশিপুর বলছেন, তুমি আমাকে বধ করতে পারবে না, কারণ আমার কোনো পশুর হাতে মৃত্যু নেই। তাকিয়ে দেখ, আমি পশুও নই, যে কোনো মানুষের হাতে আমার মৃত্যু নয়, আমি মানুষও নই। তাকিয়ে দেখ, যে আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, যে তাকিয়ে দেখ, দিনও না রাতও না, ঠিক সন্ধ্যা। আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, তাকিয়ে দেখ, তুই ঘরেও না বাইরেও না, চৌকাঠের উপর। আমি শূন্যে মরবো না, মাটিতে মরবো না, তুই শূন্যেও না মাটিতেও না, এই দেখ তুই কোথায়, ওর উপরে। ভগবানের ওর উপরে রেখে বক্ষ বিদীর্ণ করে দিল। যখন বক্ষ বিদীর্ণ করে দিয়েছিলেন, ভগবান শুনেছিলেন ওই হৃদয় থেকে কৃষ্ণ নাম হচ্ছে, ভগবানের নাম হচ্ছে। তার রক্তে রঞ্জিত হলো ওই গৃহের চৌকাঠ, অর্থাৎ দৈত্যের রক্তে, অসুরের রক্তে রঞ্জিত হলো ওই চৌকাঠ। যে চৌকাঠকে আমরা পুজো করি, প্রণাম করি, সেখানে পড়লো অসুরের রক্ত, দৈত্যের রক্ত। ভগবান ক্লান্ত অবসন্ন, মা লক্ষ্মী ছুটে এলেন ভগবানের শুশ্রূষা করে, ভগবানকে স্থির করলেন। ভগবান আদেশ করলেন যে লক্ষ্মী, পাপী হোক তবুও তো সন্তান, সন্তানের রক্ত নিজ হাতে ধুয়ে দাও। লক্ষ্মী সেই চৌকাঠে অসুরের রক্ত নিজ হাতে ধুয়ে দিয়েছিলেন। সেই থেকে প্রচলন হলো প্রত্যেক ঘরে ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানে সন্ধ্যা হলে তার পূর্বেই ঝাড়ু দিয়ে জলের ছিটা। মায়েরা দেন না যার যার ঘরের চৌকাঠের উপরে জলের ছিটা? জিজ্ঞেস করলে বলতে পারবেন না যে এই জলের ছিটা কেন দাও গো? বলবে কেন, আমার মাকে দেখেছি, আমার শাশুড়িকে দেখেছি, কিন্তু কেন দেই তা জানি না। ওই সময়ে ওই জলের ছিটা দিয়ে ওই ঘর থেকে আসরিক প্রবৃত্তি, দৈত্বিক প্রবৃত্তি, অসুরের আনাগুনা থেকে যেন ভগবান রক্ষা করেন, অশুভ অমঙ্গলে যেন ধ্বংস হয়ে যায়। পবিত্রতা, মা লক্ষ্মীর কৃপা, নৃসিংহদেবের কৃপা যেন বর্ষিত হয়। প্রত্যেকে জেনে রাখবেন, ওই ঘরের সামনে যে জলটা ছিটাবেন সন্ধ্যাবেলা, অনেকে সকালেও দেয়, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। যতক্ষণ ছিটাবেন নৃসিংহদেবের নামটা যেন মনে থাকে। শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, দুষ্টের হাত থেকে রক্ষা পাবেন, অশুভ অমঙ্গল থেকে রক্ষা পাবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, সকলের দেহ মন ভালো থাকবে।
ভগবানের করুণা বর্ষিত হবে। আসুন ভক্তগণ, মনে বড় স্বাদ ছিল আজকে আরো বেশি সময় নিয়ে অনেক গান বাজনা হবে, কিন্তু হলো না। যা ভগবান যা কিছু করেন জীবের মঙ্গলের জন্য করেন। আজকের এই দিনে আপনারা যারা বৈনী একাদশী ব্রত করেছেন, আমি আমার প্রাণ গোবিন্দের রাতুল চরণে প্রার্থনা জানাই, হে গোবিন্দ, যারা আজকে একাদশী ব্রত করেছেন তাদের প্রতি তুমি করুণা করো। যারা করতে পারেনি তাদের প্রতিও তুমি করুণা করো, তারাও যেন করতে পারে। সকল ভক্তের চরণে আরতি আবেদন, আগামীকাল এখানে হরি পূজা হবে। এই হরি পূজায় যারা উপবাস থাকবেন তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আজকে একাদশী করেছি, কালকে পালন করে উপবাস থাকবো কি করে? যাই হোক, একটু কষ্ট হবে। কালকে সকাল 6:24 থেকে পালন শুরু, 10:16 পর্যন্ত। তাহলে 10:16 পর্যন্ত শেষ সময়। আপনি যারা ভগবানের উপবাস করবেন, 24-এ পালন শুরু হবে, আপনি করবেন 25-এ, 1 মিনিট লেগে যাওয়ার পরে। 6:25-এ 2টো চাল, একটা তুলসী অথবা চিরা কলা যত সামান্য মুখে দিয়ে জল পান করে আপনি ভগবানের নামে উপবাস থাকবেন। উপবাসী থেকে কালকে পুজো করবেন। আমার আমার দিকে চায় না ওরা। বেশি দিব তো, বেশি না দিলে নাই। বল ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবের সেবা বিনে কে কবে পেয়েছে ব্রজের শ্রীনন্দের নন্দ। আগে করো সাধুগুরু বৈষ্ণবের সেবন ও পূজন। আসছি এখানে, তার আগে আরেকটা মীমাংসা হওয়া উচিত। যেমন গতকাল এখান থেকে ভাগবত করে আমরা চলে গেলাম, অনেক ভক্তের যেতে অনেক দেরি হয়েছে। যারা এখানে প্রসাদ পেয়েছেন তো পেয়েছেন, অনেকে আছেন রাত 12টা বাজলে আর কিছু পায় না, আছে না? অনেকে রাত 12টা বেজে গেলে আর মনে করে পরের দিন, অর্থাৎ পরের দিন এসে গেছে, এখন আর কিচ্ছু খাবো না। এটা ঠিক নয়। আমি বলে গেলাম এটা ঠিক নয়, আবার কে এসে উল্টিয়ে দেবে? কারণ পণ্ডিতের তো আর অভাব নাই, এক একজনে এক এক রকমের কথা বলে আপনাদেরকে ফালায় বিপদের মধ্যে। তো যাই হোক, আমার যুক্তিটা আপনারা দেখে নিন। আজকে সন্ধ্যায় যদি আমি পরলোক গমন করি, সকাল হলে কি বলবেন? দুদিন হয়ে গেল তো। সকাল হলেই তো বলবেন 2 দিন হয়ে গেল। তাহলে রাত 12টার পরে যদি মরি, তাহলে কিন্তু রাত পহেলে একদিনই, 2 দিন আর ধরবেন না, কারোর বেলায় না। একটু ভিতরে নেবেন, কথাটার মধ্যে একটু বিন্দানি আছে। আমি কি বলতে চাইলাম আপনারা বুঝতে পেরেছেন? সন্ধ্যা রাত্রে মরেছি 12টার আগে, তো তাহলে আগের দিন, 12টার পরে তো পরের দিন। তাহলে রাত্র প্রভাত হলে 3টা 4টায় 5টায় সূর্য ওঠার 10 মিনিট আগেও যদি কেউ মরে, পরের দিন 2 দিন কেন ধরেন? কেন ধরেন? আর উপবাসের ক্ষেত্রে 12টা বাজলেই পরের দিন। এই ভাবনাটাই জেনে ফেলবেন। আমাদের সনাতন ধর্মের হিসাব হলো
সূর্য উদয় থেকে সূর্য উদয় একদিন। অতএব আজকে সূর্য উদয় হয়েছে, আগামীকাল উদয় হবে, ততক্ষণ পর্যন্ত একদিন। এবার রাত 12টা কেন 2টা বাজুক, আপনি ঠিক মতন ভোজন করে নিয়েন। ভগবানের চরণে বিশ্বাস ভক্তি আরতি রেখে বাক্য দিলাম, যদি অপরাধ হয় আমার হবে, আমার ঘরে চাপাই দিন। আমি 12টার পরে 1টা 2টাও নেই। বহু জায়গায় রাত 12টা 1টা বেজে যায় আসর থেকে নামতে, তারপরে গিয়ে একাদশী আগের দিন আর করতে হয়। এই জন্য আপনাদেরকে বলে দিলাম, জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে? আপনারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ আগ রাত্রে মরলে পরের দিন সকাল হলে 2 দিন। আপনাদের কথা মতোই যদি 12টার পরে পরের দিন হয়ে যায়, তাহলে 12টার পরে যদি কেউ মরে, তাহলে তো আমি একদিন ধরব, রাত্র প্রভাত। কি আমার চান? আরে কিছু তো বলো। তাহলে পরের দিন 2 দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, সূর্য উদয়ের 2 মিনিট আগেও যদি কেউ প্রাণ ত্যাগ করে, রাত পোহানের সাথে সাথে 2 দিন হয়ে গেল। এটাই মনে রাখবেন। অতএব রাত 12টার পরে পরের দিন, এটা আমাদের না, এটা ইংরেজদের, এটা সরকারের। ওই যে পরের দিন দেখেন 12টা 1 মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে, পরের দিন পড়ে গেছে। ওটা সরকারের হিসাব, আর হলো ইংরেজদের হিসাব, আমাদের সনাতন ধর্মের হিসাব নেই। যাই হোক ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবের সেবা বিনে কে কবে পেয়েছে ব্রজের শ্রীনন্দের নন্দন, কথাটা বলেছিলাম। আর এই কথাটাই মহাপ্রভু বলেছেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। অর্থাৎ সনাতন ধর্মে এই 3টি কর্ম হলো শ্রেষ্ঠ। 3টি কি কি? নাম করো, সাধু সঙ্গ করো, জীবকে ভালোবাসো। জীব অর্থে শুধু মানুষ না, কীট পতঙ্গ পশু পাখি, ওদেরকেও ভালোবাসতে হবে। একটা কুকুর দেখলাম আর পিঠের মধ্যে আঘাত বসিয়ে দিলাম, এটা ঠিক নয়। ওই কুকুর রূপে কে এসেছে জানি না। দেখুন, ভগবানের লীলা খেলা বোঝার উপায় নেই, জানার উপায় নেই। এক বনের মধ্যে বাস করত এক ব্রাহ্মণ, এক ব্রাহ্মণী, একটা ছেলে একটা মেয়ে। তো ওই ব্রাহ্মণ নগরে নগরে ভিক্ষা করে যা পায় তাই দিয়ে গোপাল সেবা, অন্তে সেই প্রসাদ। আজকে 4 দিন হয়, কিচ্ছু পায় না। কি ভগবানের পরীক্ষা না? আমরা বলি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এমন না খাইয়ে যদি রাখেন, এটাও মেনে নিতে হবে মঙ্গলের জন্য। অতএব তো সেখানে ওই 4 দিন আজ কিচ্ছু পায়নি। কিচ্ছু না পাওয়ায় মনের দুঃখে কেঁদে কেঁদে আকুল হয়ে এক সরোবরের তীরে বসে আছে। সর্প হয়ে দংশন যিনি করেন, ওঝা হয়ে তিনি আবার ঝাড়েন। এক ছাতুওয়ালা ওই পথ দিয়ে যাচ্ছে, ছাতু নিয়ে। এক বৃদ্ধ বাবা বলছেন, এই কি হয়েছে তোমার, এখানে বসে কাঁদছো কেন? যে আমি এখানে বসে কাঁদছি, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আজ 4 দিন হয়ে যায়, আমি ভিক্ষায় কিচ্ছু পাই না, আমি গোপালকেও সেবা দিতে পারি না, আমার 2টো শিশু
পুত্র কন্যা আছে, ওদেরকেও কিচ্ছু দিতে পারি না, যে কারণে দুঃখ করছি। ঠিক আছে, কিছু পাতক কিছু পেতেছে, তার মধ্যে কিছু ছাতু দিয়ে দিয়েছে। এই ছাতু নিয়ে মনের আনন্দে বাড়ি গিয়েছে। বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে, ওগো শিগগিরে এসো, দেখো আজকে কি পেয়েছি। তো ওটা বড় এক পাথরের মধ্যে গুলিয়ে ভগবানকে দিয়েছে। তো যখন ভগবানকে দিয়েছেন, এবার মনের আনন্দে এতদিন পর সবাই প্রসাদ পাবে। যেই না 4টা পাত্রে নিয়ে বসেছে, সবে মুখে দেবে, আর এমন সময় না জোর করে কিছু হয়, রস থাকতে রাখতে হয়। কানা রাইত রেখে রাইব, আইলে আইলে খাইলাম, আর দেখা করবার যায় বের করো। কোথায় আছে ভক্তগণ? শিশু বাচ্চাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। ধৈর্যচ্যুতি, ভক্তদের ধৈর্যচ্যুতি ঘটছে। তো যাই হোক, ওই 4 জন 4টা পাত্রে নিয়ে বসেছে, ওই প্রসাদ সবে মাত্র মুখে দেবে। এমন সময় দরজায় দাঁড়িয়ে এক বৈষ্ণব ঠাকুর, দেখেছেন, এক বৈষ্ণব ঠাকুর বলছেন, ওগো ভিতরে কে আছো? ভিতরে কে আছো? আজ 7 দিন হয় আমি উপবাস, আমায় কিছু থাকলে খেতে দাও। যখন এই কথাটা বলেছে, থাকলে আমায় কিছু খেতে দাও, অমন সময় ওই ছেলেটা শুনেছে আগে। দেখুন ভগবানের কৃপা হয় কি করে। ওই ছেলেটা আগে শুনেছে। যখন ওই ছেলেটা শুনেছে, ওই ছেলেটার পাত্রটা নিয়ে গিয়ে ওই বৈষ্ণব ঠাকুরকে দিয়েছে, যে বাবা তুমি আমারটা না। তো ওটা নিয়েছে, ওই প্রসাদটা পেয়েছে, পেয়ে বলছে, বাবা আমার তো উদর পূর্ণ হলো না, আমার উদর পূর্ণ হয়নি। তাহলে ওই যে মেয়েটি শুনেছে, বাবা আর মা দেখছে। এবার ওই মেয়েটির পাত্রটা এনে দিয়েছে, মেয়েটার ওটাও তার সেবা হয়ে গেল, তাতেও তার উদর পরিপূর্ণ হয়নি। এবার বলছে, মা তুমি আমায় দিয়েছ, তোমারটা খেয়েও তো আমার পেট ভরলো না। এবার গিয়ে বলছে, মা গো বাবা না হয় খাক, আমরা তোমারটাও দিয়ে দাও, ওনাকে দে। ঠিক আছে মা, নিয়ে যা। ওটাও নিয়ে দিয়েছে। বাবা জ্ঞানী, সেও জানে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, সর্বশেষ আমারটাও নেবে, এই জন্য সে আর মুখে দেয়নি। ওটাও সেবা হয়ে গেছে, বলছে আমার উদর পরিপূর্ণ হয়নি। গিয়ে দেখে যে বাবা খায়নি, বলছে বাবা তুমি খাওনি? যে না, আমি কি করে খাবো? এইরকম অবুধ শিশু তোরা যদি না খেয়ে বৈষ্ণবের সেবা করতে পারিস, মারে আমি কি করে তা ভোজন করি, আমারটাও নিয়ে দে। আজ না হয় ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট, ওর মধ্যে জল দিয়ে আমরা তাই ওই মহাপ্রসাদী পাবো।